নদিয়ায় ফের জনরোষের হাত থেকে বৃদ্ধাকে উদ্ধার পুলিশের। আচমকায় একটি বাড়িতে ঢুকে যায় ওই বৃদ্ধা। অভিযোগ, স্থানীয়রা চোর সন্দেহে বৃদ্ধাকে মারধর করে। বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে ওই বৃদ্ধা। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে এই ঘটনা বারংবার সামনে আসছে। কখনো গণপিটুনির ঘটনা, কখনো চোর সন্দেহে মারধরের ঘটনা। তা কলকাতা থেকে সল্টলেক বা বিভিন্ন জেলায় জেলায়, তা ঝাড়গ্রাম হোক বা তারকেশ্বর, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে গণপিটুনির ঘটনা সামনে এসেছে। কখনো মোবাইল চোর সন্দেহে সেই ঘটনা সামনে এসেছে, বা কখনো যে কোনো রকম ভাবে চোর সন্দেহে সেই ঘটনা ঘটেছে। এবং এবার নদিয়ায় ফের জনরোষের হাত থেকে বৃদ্ধাকে উদ্ধার পুলিশের। আচমকাই একটি বাড়িতে ঢুকে যায় ওই বৃদ্ধা এবং অভিযোগ করা হয় স্থানীয়রা চোর সন্দেহে বৃদ্ধাকে মারধর করে। বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার শান্তিপুর থানার পুলিশের। শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে ওই বৃদ্ধা চিকিৎসাধীন রয়েছেন শান্তিপুর হাসপাতালে। নদিয়ায় জনরোষের হাত থেকে এবার বৃদ্ধাকে উদ্ধার করা হয়। আচমকা একটি বাড়িতে ঢুকে যায় ওই বৃদ্ধা। অভিযোগ করা হচ্ছে স্থানীয়রা চোর সন্দেহে বৃদ্ধাকে মারধর করে। এর আগেও আমরা দেখেছি ঝাড়গ্রাম থেকে শুরু করে তারকেশ্বর, একাধিক জায়গায় চোর সন্দেহে এই মারধরের ঘটনা সামনে এসেছে। এবং তার আগে উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, বনগা থেকে শুরু করে ব্যারাকপুর, বারাসত, সেখানে ছেলে ধরা সন্দেহে সেই গণপিটুনির ঘটনা সামনে এসেছিল। এবং তার পরবর্তীতে কলকাতা থেকে শুরু করে সল্টলেক, তারকেশ্বর বা ঝাড়গ্রাম, এবং তার পরবর্তীতে এবার দেখা যাচ্ছে নদিয়ায়ও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এবং অবশ্যই বারংবার এই ঘটনা কেন ঘটছে তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, কাল রাতের ঘটনা। রাত্রে বেলায় হঠাৎ করে এই বৃদ্ধা মহিলা হঠাৎ করে একজন গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে। এবং এই বৃদ্ধা মহিলা ঢোকার পরে গৃহস্থ বাড়িতে যে সমস্ত মহিলারা ছিলেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এবং যেটা সূত্র মারফত খবর এবং এলাকাবাসী জানাচ্ছেন যে এই বৃদ্ধা আসার পরে কিন্তু বেশ কিছু যুবক তাকে ধরে মারধর করে। এবং এই বৃদ্ধা যেহেতু এখনো পর্যন্ত সেভাবে কোনো কথা বলতে পারছে না, তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে এই বৃদ্ধাকে উদ্ধার করেছে কিন্তু শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক টিম পাঠিয়েছিলেন, সেখানে এএসআই যে রয়েছেন তিনি গিয়ে এই মহিলাকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে। তবে বারংবার এই ঘটনা ঘটছে শুধু নদিয়ার চাকদা এবং এরপরে আবার নদিয়ার শান্তিপুর। এই ঘটনা যেটা সামনে আসছে যে ছেলে ধরা সন্দেহ বা চোর সন্দেহ, এইভাবেই বৃদ্ধাকে আটকে রাখা হয়েছিল। তবে বৃদ্ধা হিন্দি ভাষী, বৃদ্ধা কিছু বলতে পারছে না। তাকে ওই মারধর করার পরে তাকে নিয়ে আসা হয় শান্তিপুর থানা পুলিশ। উদ্ধার করে তাকে শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এখন সেখানে চিকিৎসারত রয়েছেন। তবে এলাকাবাসীরা জানাচ্ছেন হঠাৎ করে আসার পরেই তারপর এক মহিলার উপর চড়াও হয় এবং তার গায়ে গিয়ে পড়ে। তারপরে তার আতঙ্কিত হয়ে পড়ে, তারপর পুলিশে খবর দেওয়া হয়। ধন্যবাদ তোমায় রূপম। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। আপনাদের জানিয়ে রাখি, নদিয়ায় আবারও সেই জনরোষের প্রতিফলন, আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। নদিয়ায় যে ঘটনার খবর আমরা আপনাদের সামনে রাখছি, সেখানে একটি বৃদ্ধাকে তাকে মারধরের অভিযোগ সামনে এসেছে। আচমকাই সেই বৃদ্ধা স্থানীয়দের বাড়িতে ঢুকে পড়েন এবং তারপরেই তাকে মারধরের ঘটনা সামনে এসেছে। নদিয়ার জনরোষের হাত থেকে অবশেষে বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ।